হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো যে টর্চ লাইট গুলো আমরা ব্যবহার করে থাকি বাসা বাড়িতে, ছোট হোক বা বড় হোক, সেগুলোতে আপনারা কিভাবে মোবাইলের ব্যাটারি ইনস্টল করবেন বা সেট করবেন সেই প্রসেসটি আজকে আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো এই একটি ভিডিওর মধ্যেই। তো ভিডিওটি একটু বড় হবে, তো আপনারা ধৈর্য সহকারে ১ থেকে ২ বার দেখবেন। দেখলে ইনশাআল্লাহ কাজটি শিখে যাবেন। পরবর্তীতে আপনারা নিজেরাই করতে পারবেন। তো আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন, স্কিপ করে দেখবেন না। তো এই লাইভটির মাধ্যমে আজকে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস গুলো দেখিয়ে দিব। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো পুরো ভিডিওটি দেখলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। এই একটি কথা আমি বারবার বলতেছি। তো এই লাইভটিতে আজকে আমি আপনাদের সবকিছু দেখিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আমি কাজটি শুরু করি। তো এজন্য আমি স্ক্রুড্রাইভার দিয়ে আগে স্ক্রুগুলো খুলে নেব লাইটটি। তো আপনারাও এভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। করে চ্যানেলটির সাথেই থাকবেন। আগে ভিডিওটি আপনারা দেখবেন, তারপর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, না লাগলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। তো দেখুন আমি স্ক্রুগুলো খুলে ফেললাম। এখন আমি যে সামনে যে পার্ট বা পারাটি আছে সেটি খুলে নিব। তো যে ভাই নিয়ে আসলো সেই ভাই কিন্তু এই লাইটটি এর আগেও রিপেয়ার করে নিয়েছিল। বেশি জ্বলে না, আবার নষ্ট হয়ে গেছে। তো দেখুন এখানে আমি বালের যে পাড়াটি সেটি দেখতে পারলাম। তো পিছনে দেখুন সে ভাই একটা চার্জার পিন লাগিয়ে দিছিল, দেখতে পাচ্ছেন, মোবাইল দিয়ে চার্জ দেওয়ার জন্য। তো সে এখানে টেপ দেওয়া আছে, সেই টেপগুলো আমি খুলে ফেলবো। তো এই লাইটটিতে আমি আজকে মোবাইলের ব্যাটারি সহ আরো পেন্সিল ব্যাটারি সেট করে দেখাবো, যাতে এই লাইটটির ব্যাকআপ টাইম বেড়ে যাবে ৫ থেকে ৭ ঘন্টা। তো দেখুন আমি এখন দুই পাশে যে দুটি বডির ভাগ আছে সে বডিগুলো খুলে ফেলতেছি। দেখুন আমি উঠে ফেললাম এক পাশের বডি। তো ভিতরে যে অংশগুলো বের হয়ে গেল দেখতে পাচ্ছেন। একটি ব্যাটারি এবং ছোট্ট একটি সার্কিট বোর্ড দেখা যাচ্ছে। আমি এখন সবগুলো বের করে নিব বাইরে। বের করে নিয়ে আপনাদের ভালোভাবে দেখিয়ে বুঝিয়ে দিব কোনটার কি কাজ, কোনটা কিসের তার, বা এখানে কোন কোন পার্টসগুলো থাকে, আর কাজ করতে আপনারা পারবেন কিনা। অবশ্যই আপনারা কাজ করতে পারবেন। ১ থেকে ২ বার ভিডিওটি দেখলে কোনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ আমি ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিব। তো চলুন আমি যে অংশগুলো বের হয়ে গেল সেগুলো দেখাই। দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট সার্কিট বোর্ড। এখানে বেশ কয়েকটি তার লাগা আছে। এই তারগুলো কিসের সেগুলো এখন আমি বলে দেব। তো দেখুন এখানে যে বাল্বটি আছে সেখানে ২ টি তার এসে কিন্তু ৩ টি তার হয়ে গেছে। তো এই সুইচটির মাধ্যমে কিন্তু লাইটটির আলো কমানো এবং বাড়ানো যায়। এই কারণে এখানে ৩ টি তার। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে তারগুলো, তার মধ্যেই দেখুন ২ টি হচ্ছে ব্যাটারির তার। এখানে ২ টি ব্যাটারি প্লাস মাইনাস সংযোগ দেওয়া আছে। দেখতে পাচ্ছেন যে ব্যাটারিটি ৭ তার প্লাস মাইনাস এখানে সংযোগ দেওয়া আছে। এরপর যে ২ টি তার, এই ২ টি তার হচ্ছে আপনার চার্জার পিনের তার। এই চার্জার পিন দিয়েই কিন্তু ব্যাটারিটি চার্জ হয়, তারপর কিন্তু লাইটটি জ্বলে। তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ প্রসেসগুলো আমি আপনাদের ভালোভাবে বলে দিলাম। আমি আবারও পরবর্তীতে আপনাদের দেখাবো। তো চলুন এখন এই লাইটটিতে আমি কোন ব্যাটারিগুলো লাগাবো সেগুলো আপনাদের দেখিয়ে দিই আগে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ২ টি পেন্সিল ব্যাটারি নিলাম। এই দুটিও আমি লাগিয়ে দেব। তো আরো ২ টি মোবাইলের ব্যাটারি নিয়েছি, দেখতে পাচ্ছেন। মোট ৪ টি ব্যাটারি লাগাবো। দেখতে পাচ্ছেন ২ টি যে পেন্সিল ব্যাটারিগুলো সেগুলো এবং ২ টি মোবাইলের ব্যাটারি, যাতে এই লাইটটির ব্যাকআপ টাইম ৫ থেকে ৭ ঘন্টা হয়। তো যে ভাই নিয়ে আসছে সে ভাই না এই লাইট দিয়ে রাতের বেলায় মাছ মারবে, এই কারণেই এই লাইটটিতে আমি ৪ টি ব্যাটারি লাগিয়ে দিতেছি। দেখুন আমি পেন্সিল ব্যাটারি যে ২ টি আছে সেগুলো এখন ২ টি ব্যাটারিকে একটি বানাবো। এজন্য আমি ২ টি ব্যাটারির যে মাইনাস তার ২ টি একসঙ্গে সংযোগ করে নিব এবং প্লাস তার ২ টি একসঙ্গে সংযোগ করে নিব। তো কোনো ক্রমেই ভুল করা যাবে না প্লাস মাইনাস, তাহলে আগুন ধরে যাবে। সরি। তো প্লাসে প্লাস তার সংযোগ দিব এবং মাইনাসে মাইনাস সংযোগ দিয়ে আমরা ২ টি ব্যাটারিকে একটিতে পরিণত করলাম। এখন আমি ব্যাটারি ২ টি টেপ দিয়ে ভালোভাবে আটকাবো যাতে নড়াচড়া না করে। অর্থাৎ ২ টি পেন্সিল ব্যাটারিকে আমি দেখুন একটিতে পরিণত করলাম। আপনারাও যখন একাধিক ব্যাটারি লাগাবেন তখন এই সিস্টেমে লাগাবেন, তাতে কোনো সমস্যা হবে না। তো প্লাস মাইনাস আপনারা দেখে লাগাবেন। প্লাস মাইনাস ভুল হলে ব্যাটারিতে আগুন ফায়ার হবে বা আগুন ধরতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেন্সিল ব্যাটারি ২ টি এক করে ফেললাম। প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস তার কানেকশন দিয়ে দেখতে পাচ্ছেন। আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দেবো। দেখুন এখানে মাইনাস তার ২ টি একসঙ্গে দিছি এবং এখানে প্লাস তার ২ টি একসঙ্গে দিয়ে ২ টি ব্যাটারিকে একটিতে পরিণত করে ফেলছি। তো সেম এই প্রসেসই আমি মোবাইলে যে ২ টি ব্যাটারি আছে সেই ব্যাটারি ২ টিকে সেম প্রসেসে একটি ব্যাটারিতে পরিণত করলাম। দেখতে পাচ্ছেন
4টি ব্যাটারিকে 2টিতে পরিণত করে ফেললাম। এখানেও আমি মাইনাসে মাইনাস তার 2টি একসঙ্গে করছি এবং প্লাস প্লাস তার 2টি একসঙ্গে করছি, করে একটিতে পরিণত করে নিছি। তো এখন এই যে পেন্সিল ব্যাটারি দুটি, এই ব্যাটারি দুটি আমি লাইটটির ভিতরে সেট করে দিব। তো ভিতরে বলতে আমি দেখিয়ে দিই আপনাদের, যে এই যে দেখুন লাইটটির যে ব্যাটারি আছে ভিতরে, আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিতেছি। যে এই ব্যাটারিটি দেখতে পাচ্ছেন আমার হাতে, যে ব্যাটারিটি, এই ব্যাটারিটি কিন্তু আমি সম্পূর্ণ ফেলে দিব। এই ব্যাটারিটি আর আমি লাইটে সেট করে দিব না, কারণ এইগুলোর ব্যাকআপ টাইম ভালো না। তো এই পেন্সিল ব্যাটারি দুটি আমি লাইটের ভিতরে এটার পরিবর্তে ঢুকিয়ে দিব, এবং মোবাইলে যে 2টি ব্যাটারি আছে এই ব্যাটারি দুটি আমি লাইটের বাইরে সেট করে দিব। তো চলুন আমি এখন তাহলে যে ব্যাটারিটি ভিতরে ছিল সেটি এখন ফেলে দিই, খুলে তার দুটো আমি খুলে নিই। তো এখন দেখতে পাচ্ছেন তাতাল দিয়ে আমি তার দুটি খুলে নিলাম। এটার আর কোনো কাজ নেই, এটা আমি ডেট হিসাবে ফেলে দিলাম, ওগুলো বেশি একটা ভালো না দেখার টাইম। তো এখন আমি যে তার দুটি খুলে নিলাম, সে তার দুটি একটু রজন দিয়ে নিতেছি, যাতে আমার ঝালাই করাটা খুব সহজ হয়ে যায়। তো এখন দেখতে পাচ্ছেন আমি রজন দিয়ে একটু রাঙ্গে তাতাল দিয়ে ধরিয়ে দিব, যে ব্যাটারি দুটি আমি একসঙ্গে করছি পেন্সিল ব্যাটারি দিয়ে। রাঙ্গে একটু রজন দিয়ে দিলে কানেকশনটা ভালো হয়, মজবুত হয়। তো আপনারাও এভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। তো এখন আমি পেন্সিল যে ব্যাটারি দুটি নিলাম, সেই ব্যাটারি দুটি, এই দেখুন এখানে যে মেইন 2টি তার ব্যাটারির, এই তার দুটি কিন্তু আমি বাইরে বের করে মোবাইলের ব্যাটারি সংযোগ দিব। তো সেজন্য আমি এই দেখুন এই তার দুটিতে আমি কিন্তু মোবাইলের ব্যাটারি দুটি বাইরে সংযোগ দিব, যেহেতু লম্বা আছে আমি বাইরে বের করে নিতে সুবিধা হবে। আর এই পেন্সিল ব্যাটারিটি আমি সরাসরি এখানে যে সার্কিট বোর্ডটি আছে সেখানে সংযোগ করে দিব, যেহেতু পেন্সিল ব্যাটারি দুটি লাইটের ভিতরে থাকবে। তো এখানে আপনারা কিভাবে কানেকশন করবেন সেই প্রসেসটি আমি এখন দেখিয়ে দেব। এখানে কিন্তু প্লাসে প্লাস কানেকশন করতে হবে এবং মাইনাসে মাইনাস কানেকশন করতে হবে। তো এই ছোট্ট সার্কিট বোর্ডটিতে কিন্তু দেয়া আছে, কিন্তু ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে না, এখানে কিন্তু দেয়া আছে। তো আমি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখুন এখানে কিন্তু বি প্লাস এবং বি মাইনাস 2টি চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ প্লাস বি প্লাস যেখানে সেখানে লালটি, এবং বি মাইনাস যেখানে সেখানে আপনার কালোটি দিতে হবে। তো দেখুন প্লাস এবং মাইনাস, এখানে মাইনাস, এই পাশে কিন্তু প্লাস। তো আমি এখন প্লাস মাইনাস দেখে কিন্তু এই ব্যাটারিটির কানেকশন দিয়ে দিব। তো আমি চলুন দিয়ে দেই। তো আপনাদের যেটা প্লাস সেটা প্লাসে দিবেন, আর যেটা মাইনাস সেটা মাইনাসে দিবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। তো দেখুন আমি কি প্লাস মাইনাস তার দুটি কানেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার লাইটটি জ্বলতেছে, অর্থাৎ আমার ব্যাটারি কানেকশন সব ঠিকঠাকই আছে। এই কারণেই কিন্তু আমার লাইটটি জ্বলতেছে। যদি কোনো কিছু ভুল হতো তাহলে জ্বলতো না। তো আমি এখন তার দুটি একটু টেনে দেখলাম ছিঁড়ে যায় নাকি। তো ছিঁড়বে না, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন আমি পেন্সিল ব্যাটারি দুটি লাগিয়ে দিলাম, আর মোবাইলের ব্যাটারি দুটি আমি লাইটের এই বাহিরের অংশে সেট করে দিব। তো আমার যেহেতু ভিতরের যে সার্কিট বোর্ডটিতে যে পেন্সিল ব্যাটারি দুটি থাকবে সে দুটি কানেকশন করা কমপ্লিট। তো বাইরে আমি যে মোবাইলের ব্যাটারি সেট করব। তো এখন আমি এই লাইটটি আবারও ফিটিং করে নিব বা সেট করে নিব আগের মতো। তো চলুন আমি সেট করে নিই। তো আমি ভিতরে পেন্সিল ব্যাটারি দুটি দেখতে পাচ্ছেন ঢুকাই দিলাম। এখন আমি লাইটটি আগের মতো আবারও সেট করে নিব। সেট করে নিলে কিন্তু আমার পরবর্তী কাজ মোবাইলের ব্যাটারি সেট করা। তো চলুন আমি সেট করে নিই। তো আপনারা ধীরে আস্তে কাজগুলো করবেন, ধীরে আস্তে কাজগুলো করলে আপনারাও করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। অনেক সময় অনেক ভাই জলদি কাজ করতে গিয়ে অনেক তার ছিঁড়ে ফেলে, আর পরবর্তীতে সে তারটি লাইন কোথায় ছিল সেটি বের করতে পারে না। নতুন যে ভাইয়েরা আছে তাদের এই সমস্যাটি কিন্তু হয়। তো আপনারা অবশ্যই ধীরে আস্তে কাজগুলো করবেন, যখন প্রথম অবস্থায় কাজগুলো করবেন দেখে শুনে করবেন, তাহলে কিন্তু কাজগুলো করতে পারবেন। তো এখন দেখুন এই দুটি তার হচ্ছে আমার মেইন যে ব্যাটারি, অর্থাৎ মোবাইলের ব্যাটারি সংযোগ দেব সেই তার। এখন আমি বড়িটি একটু গলিয়ে নিলাম তাতাল দিয়ে, দেখুন সেই ফুটোটি দিয়ে আমি কিন্তু এই তার দুটি বাইরে বের করে নিয়ে সেখানে মোবাইলের ব্যাটারি সংযোগ দিয়ে দিব। তো চলুন এখন আমি ভালোভাবে সেট করে নিই। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্য ভাইয়েরাও ভিডিওটি দেখতে পারে বা কাজটি শিখতে পারে। তো
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল প্রকার কাজের ভিডিও পেতে, কাজগুলো শিখতে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু সবগুলো ভালোভাবে বসিয়ে দেওয়া সম্পূর্ণ হয়েছে। এখন আমি বাকি যে লাইটের পার্টটি আছে বা বডিটি আছে সেটি এখন ভালোভাবে বসিয়ে দিব। তো আপনাদের ভালোভাবে আমি দেখাবো। চলুন, এই দেখুন একটু নড়াচড়া ক্যামেরা সেট করতে হয়ে গেছিল, তারপর তার জন্য আবারও খুলে গেছে। তো আমি সেট করে দিতেছি। দেখতে পাচ্ছেন ভিডিওটি একটু বড় হবে, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো যেহেতু ক্যামেরাটার কারণে একটু নড়ে আবারও খুলে গেছিল, তো আমি আবারও সেট করে দিলাম। এখন আমি বডিটি আবারও লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখন আমি কিন্তু যে উপরের যে পার্টটি সেটি লাগিয়ে দেবো এখন। তো আমি আবারও ভালোভাবে দেখিতেছি। দেখুন এখানে কিন্তু এই তার দুটিতে মোবাইলের ব্যাটারি সংযোগ হবে, আর ভিতরে দেখুন আমার পেন্সিল ব্যাটারি দুটি গেছে। তো দেখতে পাচ্ছেন এখন আমি বডিটি আবারও লাগিয়ে দিব। তো বডিটি আপনারা বডির সাথে বডি মিল রেখে হালকাভাবে একটু চাপ দিলে কিন্তু ভালোভাবে ফিটিং হয়ে যাবে। তো দেখুন তার দুটি একটু সরাসরি হয়েছে, আমি যে তার দিয়ে ফুটো করছিলাম সেই ফুটো বসিয়ে দিলাম, একটু চাপ দিলাম কিন্তু ভালোভাবে বসে গেল। দেখতে পাচ্ছেন আমার বডিটি। এখন আমি সামনের যে পাড়াটি সেটি লাগিয়ে দিলাম। তো আমার দেখুন এখন লাইটটি কমপ্লিট হয়ে গেছে, অর্ধেক কাজ আমার কমপ্লিট। যেহেতু আমি আরো ব্যাটারি লাগাবো, তো আমার আরো কিছু কাজ আছে। এখানে দেখুন মোবাইলের ব্যাটারি দুটি আমি সেট করে দিব এই তার দুটিতে। তো তার আগে একটু জ্বালিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে। যেহেতু লাইটটির ব্যাকআপ টাইম আমাদের 5 থেকে 7 ঘন্টা দরকার হবে, এজন্য আমি আরো দুটি মোবাইলের ব্যাটারি লাগিয়ে দেবো। যেহেতু সে ভাই রাত্রেবেলায় মাছ মারবে এই লাইট দিয়ে, সেহেতু লাইটের ব্যাকআপ টাইমটা একটু বেশি প্রয়োজন। তো এখন এখানে আমি তার দুটিতে মোবাইলের ব্যাটারি দুটি আমি সেট করে দিব, প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস লাইন দেখে। তো দেখুন আমি সেট করে দিলাম। এখন আমি এই যে তার যে সংযোগ দুটি আছে, তো দেখুন এই সংযোগটি আমি দিয়ে নিই। তো এই সংযোগটি আমি ভালোভাবে আগে দিয়ে নিব, প্লাস মাইনাস দুটি তারের সংযোগ। তো এই সংযোগগুলো আপনারা একটু ভালোভাবে দিবেন যাতে ছিঁড়ে না যায় বা খুলে না যায়। খুলে গেলেও কিন্তু ব্যাকআপ টাইম আপনারা ভালো পাবেন না, ছিঁড়ে গেলেও ভালো পাবেন না। কাজগুলো এমনভাবে করবেন যাতে কোনো প্রকার ত্রুটি না থাকে। তো দেখুন আমি কিন্তু সংযোগগুলো ভালোভাবে দিয়ে দিলাম। এখন আমি দুইটি সংযোগে একটু হালকা করে টেপ দিয়ে দিব যাতে সংযোগ দুটি একসাথে লেগে ফায়ার না করে। একসাথে লেগে ফায়ার করলে অনেক সময় পুড়ে যায়, অনেক সময় ব্যাটারি এই ডাউন হয়ে যায়, এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো আপনারা অবশ্যই কানেকশনগুলো দেওয়ার পর সেগুলোতে একটু হালকা করে টেপ দিয়ে পেঁচিয়ে দেবেন যাতে একটির সাথে আরেকটি কোনো ক্রমেই সংস্পর্শে না আসে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজগুলো করতেছি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন আরেকটি প্রান্তে আমি এখন টেপ লাগিয়ে দিতেছি। টেপ লাগিয়ে দিলে কিন্তু আমার এখানে কাজ শেষ। আমি বডিতে সেট করে দিব এই ব্যাটারি দুটি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কাজ শেষ। এখন কিন্তু আমি এই ব্যাটারি দুটিকে এই লাইটটির বডিতে ভালোভাবে একটু সেট করে দিব। তার আগে আবারও আমি জ্বালিয়ে দেখে আপনাদের। দেখতে পাচ্ছেন কি সুন্দর ভালো আলো হচ্ছে। তো চলুন আমি ব্যাটারি দুটিকে বাইরের অংশে ভালোভাবে ফিট করে দিই, সেট দিই। সরি, টেপ দিয়ে। কি থেকে কি বলতেছি, কাজ করতে করতে মাথা ঠিক নেই। তো দেখুন আমি টেপ দিয়ে ভালোভাবে এখন এখানে লাগিয়ে আটকে দেব বডিতে, যাতে কোনো ক্রমে নড়াচড়া না হয়। দেখতে পাচ্ছেন আমি টেপগুলো এখন ভালোভাবে পেঁচিয়ে দেব। তো একটা কথা আমি বারবার আপনাদের বলবো, যারা নতুন আছেন তারা অবশ্যই এই কাজগুলো ধীরে আস্তে করার চেষ্টা করবেন। তো দেখুন আমি কিন্তু সম্পূর্ণ ব্যাটারিটি সেট করে ফেললাম। দেখতে পাচ্ছেন ভালোভাবে সেট করে ফেলছি। দেখুন আর কোনো নড়াচড়া হবে না, কোনো ঝাঁকিটাকি হবে না, সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেছে। এখানে দেখুন চার্জার পিনটি পিছনে যেটি, সেটি আমি এখন ভালোভাবে লাগিয়ে দেবো। তো এটি আমি টেপ দিয়ে আগে লাগিয়ে দিব না, আমার ব্লু গান আছে, ব্লু গানের আটা দিয়ে আগে ভালোভাবে লাগিয়ে দিব যাতে চার্জার পিন ঢোকানোর সময় বা বের করানোর সময় তারটি ছিঁড়ে না যায়। তো যাদের ব্লু গান নাই তারা অবশ্যই ভালোভাবে টেপ দিবেন। আমার যেহেতু ব্লু গান আছে, আমি ব্লু গানের আটা দিয়ে ভালোভাবে আটকে দিব, তাহলে আর কোনো নড়াচড়া হবে না বা টানলেও আর বেরিয়ে আসবে না। তো এখন ব্লু গানের আটা দেওয়ার পর এখানে একটু দেবে ধরে রাখতে হবে। তো দেখুন ঠান্ডা হয়ে গেছে, আটাটি জাম হয়ে গেছে, আর নড়াচড়া হবে না, টানলেও আর ছিঁড়বে না। তো
তারপরও আটা যেহেতু দেয়া আছে খারাপ দেখা যাবে, একটু আমি টেপ দিয়ে দিতেছি উপর দিয়ে যাতে আটাটা দেখা না যায়। তো এই জন্য আমি দেখুন টেপ পেঁচিয়ে দিব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আপনারা যারা কাজগুলো শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি 1 থেকে 2 বার দেখবেন। ইনশাআল্লাহ আপনারা কাজগুলো শিখে যাবেন। তো দেখতেই পারছেন আমি কিভাবে কাজগুলো করলাম। তো এই চার্জার পিনটিতে এখন আমি টেপ দিয়ে করে দিলাম, আটা দিয়ে ভালোভাবে আটকে দিছি। তারপরও বিশ্রী দেখার জন্য আমি ভালোভাবে একটু টেপ দিলাম। এখন আমি চার্জার পিনটি চার্জার লাগিয়ে চেক করব বাল্বটি লাইটটি চার্জ হয় কিনা। তো চলুন আমি চার্জার পিন আগে লাগিয়ে দিই। তো চার্জার পিন এখন আমি লাগিয়ে দেব, দেখতে পাচ্ছেন। তো দেখুন আমি চার্জার পিনটি লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন লাইটটি, যে বাতিটি সিগন্যাল বাতি চার্জের সেটি জ্বলতেছে, অর্থাৎ আমার লাইটটি কিন্তু এখন চার্জ হচ্ছে, কোনো সমস্যা নেই। এখন আপনার লাইটটি জ্বালিয়ে দেখাই আপনাদের, দেখুন লাইটটি ভালো জ্বলতেছে, রাতের বেলায় আরও ভালো জ্বলবে। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই আমি কিভাবে আপনাদের কাজগুলো করবেন আপনারা সেই প্রসেসগুলো দেখিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।